অবৈধ অভিবাসীদের খোঁজে এখন থেকে গির্জা এবং স্কুলে অভিযান চালানোর অনুমতি পেয়েছে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ। এতদিন তারা গির্জা, স্কুল এবং হাসপাতালের মতো অবকাঠামোগুলোতে এ ধরনের অভিযান চালাতে পারত না। গত সোমবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির অ্যাক্টিং সেক্রেটারি বেঞ্জামিন হফম্যান এ সম্পর্কিত দুটি নির্দেশনা দেন। 22 জানুয়ারি যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিবিএস এক প্রতিবেদনে একথা জানায়। হফম্যান প্রথম নির্দেশনায় বাইডেন আমলের একটি নির্বাহী আদেশ বাতিল করেন। ওই আদেশে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসকে স্কুল এবং ধর্মীয় উপাসনালয়ের মতো স্পর্শকাতর স্থানে অভিযান চালাতে নিষেধ করা হয়েছিল। দ্বিতীয় নির্দেশনায় মানবিক প্যারোল কর্মসূচি সীমিত করা হয়েছে। উল্লেখ্য, বাইডেন প্রশাসনের এই মানবিক প্যারোল কর্মসূচির সুযোগ নিয়ে নির্বিচারে প্রায় 15 লাখ অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই প্রবেশ করেছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত জার হিসেবে খ্যাত টম হম্যান গত মঙ্গলবার ফক্স নিউজের একটি অনুষ্ঠানে এসে নিশ্চিত করেছেন, আইস কর্মকর্তারা এর মধ্যেই অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে। সবগুলো শহরকে নথিপত্রবিহীন মানুষকে আশ্রয় দেয়া নিয়ে সতর্কবার্তা দেয়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির এক মুখপাত্র জানিয়েছেন, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বা সিবিপি এবং আইস এজেন্টদের অভিবাসী আইন প্রয়োগের এবং অবৈধ অভিবাসীদের আটক করার ক্ষমতা অনেক বৃদ্ধি করবে। তিনি আরো বলেন, এসব অবৈধ অভিবাসীদের মধ্যে হত্যাকারী এবং ধর্ষকও রয়েছে। তারা গ্রেফতার এড়িয়ে যেতে এখন থেকে স্কুল এবং গির্জায় আর লুকিয়ে থাকতে পারবে না। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকা থেকে 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে আইস। নিউ ইয়র্কে অভিবাসীদের নিয়ে কাজ করা আইন কর্মকর্তা খাদিজা মুনতাহা রুবা বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নিউ ইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকা থেকে আড্ডা দেওয়া অবস্থায় নথিপত্রবিহীন 4 বাংলাদেশিকে গ্রেফতার করেছে আইস। এ সময় তারা সাদা পোশাক পরিহিত ছিলেন। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেবার পর থেকে বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসী গ্রেফতারের অভিযান চলছে। এসব ঘটনায় দেশটিতে অবস্থানরত নথিপত্রবিহীন বাংলাদেশিরা রীতিমতো আতঙ্কে দিন পার করছেন। এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সংবাদ মাধ্যমটির একটি খবরে বলা হয়েছে, ফুলটন এলাকায় আড্ডা দিচ্ছিলেন কয়েকজন। হঠাৎ সাদা পোশাকে কয়েকজন কর্মকর্তা এসে তাদের পরিচয়পত্র দেখাতে বলেন। এ সময় একজন প্রতিবাদী হয়ে বলেন, যুক্তরাষ্ট্রের 5ম সংশোধনী অনুযায়ী তিনি পরিচয়পত্র দেখাতে বাধ্য নন। এই কথা বলাতে তাকে গ্রেফতার করে অন্যদেরকে ছেড়ে দেওয়া হয়। কিছুটা দূরে একই এলাকায় আরো 3 জনকেও গ্রেফতার করা হয়। ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শপথ নেবার দিনই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবার ঘোষণা দেন। এরপর ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া অবৈধ অভিবাসীদের সন্তানরা আর স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাবে না। এই আদেশের বিরুদ্ধে বোস্টনের ফেডারেল আদালতে মামলা করে 22টি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া এবং সান ফ্রান্সিসকো কর্তৃপক্ষ। মামলায় অভিযোগ করা হয়েছে, এই আদেশ আমেরিকান সংবিধানের 14তম সংশোধনীকে লঙ্ঘন করছে। প্রেসিডেন্টের কোনোভাবেই এ ধরনের আদেশ দেওয়ার কোনো আইনগত ক্ষমতা নেই। সুলতানা দিনা, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।